আর কোনদিন এতিম নবীর বাড়িতে যাবো না গো। কি হয়েছে বল? এখন কানবা যুবক ভাই, আমি বলে গেলাম তুমি মক্কায় যেতে পারবা, মদিনায় যেতে পারবা, কেন যাবি না কেন? মা কোন মুখ নিয়ে যাব গো মা? শুনতে পেলাম আমার নবীর বলে ইবনে কুমাইয়া দাঁত ভেঙে দিয়েছে। ওয়াইজের মা বলে, নবীর দাঁত ভাঙছে, তাতে তোর কি হয়েছে? তোর দাঁত গুলা তো গাল ভরা আছি। ওয়াইজ বলে, মানে যেই নবীর জন্য আমি ইসলাম কবুল করলাম, জীবনে নবীর না দেখিয়া আমি দিন ইসলামের জন্য জীবনটাকে সমর্থ করেছি। ও মা, ওই নবীর দাঁত যদি গালের মধ্যে না থাকে মা, আমি ওয়াইজের দাঁত থেকে লাভ নাই। ওয়াইজের মা বলে, তুই বুঝি আমার নবীকে অনেক ভালোবাসস? মা, আমার জানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসস। আমার রংপুরের গঙ্গা চেরার বাইরা, আজকে 29 নভেম্বর আমার আল্লাহরে দেখে দাও। 29 নভেম্বর তুমি আল্লাহকে দেখাই দাও। উত্তরবঙ্গের রংপুরের মনে হয় শেষ থানা, এইটা শেষ থানা না? এই রংপুরের শেষ থানায় বসে আমার সাথে আওয়াজ দিবা 29 নভেম্বর। ওয়াইস করুণী দীপ্ত কণ্ঠে বলে দিলেন, মা, যেই নবীর না দেখে কালেমা পড়ছি, যদি নবীর সামনাসামনি যায় দেখে আমার নবীর দাঁত নাই গো মা, এই মুখ কেমনে নবীকে দেখাবো? অতএব জীবনে আর কোনোদিন আমি নবীর সামনে যাব না। ও আমার কলিজার টুকরা ভাইরা, মনে রাখবেন, আমার নবী ওহদের মাঠ থেকে আসার পরে জীবনে আর কোনোদিন গোশত সবাই খাইতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর জন্য নরম নরম গোশত গুলা তৈরি করে দিতাম। নবী আমার গোশতের টুকরাটা গালের মধ্যে দিয়ে গাল ধরে বসে থাকতাম। আমি জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, তরকারিতে মনে হয় লবণ বেশি হয়ে গেছে, তরকারিতে মনে হয় ঝাল বেশি হয়ে গেছে। আমার নবী বলতেন, না রে আয়েশা, না, তরকারি ঠিক আছে, কিন্তু ওহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে খাইতে দে। আল্লাহ, তুমি দেখো, যারা তোমার নবীর কথা শুনিয়া এরা জীবনে নবীর দেশটা দেখি নাই গোমালি। যারা আমার নবীর দেশের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া চোখের পানি ফেলায় কাঁদবে, জীবনে একটা বার হলো ওদেরকে মক্কা মদিনায় যাওয়ার তো। আল্লাহ, তুমি না ওয়াদা করছো, যারা আমি নবীর কথা শুনে কাঁদবে, আমার আল্লাহ তাকে একটা না একটা বার মদিনায় যাওয়ার তৌফিক দান করবে। যাওয়ার নিয়ত আছে না ভাই? মদিনায় যাবেন বাবা? যদি যাওয়ার নিয়ত থেকে থাকে, একসাথে বলেন তো, যেই মানুষটা উহুদের মাঠ থেকে আসার পরে গোশত চাওয়াই আর খেতে পারে নাই, ওই মানুষটা যদি বাংলার জমিনে কেউ সন্ত্রাসী বলে, আর দুনিয়া থাকার অধিকার নাই। যদি বলেন রাজি আছেন না নাই? ওলামা একরাম কথা বলতে হবে, রাজি আছেন না নাই? আমার ওই নবীর যদি কোন নাস্তিক গাড়ি দেয়, ওর জ্ঞানটা তুইতে ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না? কিন্তু হাত তুলে ফেলো। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ বলেন তো। এবার বলেন, যেই মানুষটা জীবনে কোনোদিন দাঁত ছাড়া কবরে গেছে, যেই মানুষটা জীবনে একটা বরদোয়া দেয় নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, এটা মেনে নেওয়া যায় না। বলো ঠিক না বে ঠিক? কি এর ভিতরে কোন সন্দেহ আছে? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না।
আমি বলে গেলাম মুসাফির হয়ে হতে পারে মৃত্যুর আগে হলেও আপনি মক্কা মদিনায় যেতে পারেন ইনশা ইনশা যাওয়ার নিয়ত আছে না কলিজার ভাই? আল্লাহ যেন তোমাদের যাওয়ার তৌফিক দান করে। টাকা হয়েছে আল্লাহ। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিদের চাইতে আমার একটু বেশি ভালোবাসেন। আমার জীবনে একটা আশা ছিল কি, আমি আপনার সাথে 6 বছর বয়সে বিয়ে হয়েছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, আপনার ঘরে থাকা দিছি আমি 12 বছর বয়সের থেকে। নবী গো, আমার জীবনে বড় একটা শখ, আপনার আমি নিজের হাতে গোসল দিব। আল্লাহ সুবহানাল্লাহ ধরে আসতে কইছে গো, বাড়ি করতে কিছু না। আমি কি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইছি? চাচাইর সাথে তো অবশ্যই কইছি। এমন যেন আওয়াজ দিবা যে জীবনে নবীর চাইতে বড় দরদি কেউ নাই। কথা বলে না কেন? শুধু একসাথে বলতে হবে, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা বলেন, আমার নবী যদি ঘরের মধ্যে ঢুকতো কোনো বাতি লাগতো না। আমার নবী যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার নবীর চেহারার আলোতে সমস্ত রাস্তা আলো হয়ে যেত। আমার নবীর জীবনে কোন একটা গিলাসে যদি কোন পাত্রে আমার নবী নিঃশ্বাস দিতেন, ওই পাত্র জমিনে থাকা পর্যন্ত মিসকম্বরে ঘেরান আসতেন। আল্লাহ কবুল করেন, আমিন। এক এক করে সব জায়গা নেই, সভাপতি গেলে হয় কোন ও আছে না, দায়িত্ব দিয়ে গেলে আপনি একাই থাকেন মেম্বার, আপনি আবার মেম্বার আসতেছে শুধু মেম্বার। মারহাবা কর, বলেন একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কেন আমিন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সবচেয়ে বড় আশা কি, আমি আপনাকে জীবনে একটাবার নিজের হাতে ডলে ডলে একটু গোসল দিব। আর এর একটা কথা যদি আমার বুঝতে কইতো আর আপনার বুঝতে কইতো, চাচা বুড়ে চাচা, আপনি কইতেন আরে আমাদের করে 2 বিঘা জমি তো না, আমি লিখে দিই বুড়ে বয়সে আমার একটু ডলে ডলে গোসল করা। কথা কর না কেন? জোরে গান। ওই এক চাচা ঘন্টা দিব চিন্তা করে কন কন আমার বউ আইছে, ও যদি আমার গোসল করাই দেয়, ওর আমি জান্নাতে ডুব দিব। এই কোন বিবি যদি তার স্বামীকে জীবনে একটা দিন ভালোবাসা দিয়ে আদর দিয়ে খুশি করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে যায়। মহিলারা স্বামীর আদর করা তো দূরের কথা, পারে তো গলা টুকতে পারে, ঠিক না? আমি আপনাকে রংপুরে কথা কই না, আমি আমার ঢাকা কেরানীগঞ্জের কথা কই। আল্লাহ, স্বামী তো মোবাইল কিনে দেয়, স্বামীর কিনা মোবাইল দিয়ে স্বামীর লোকের কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। ঠিক না ঠিক? এক্স বয়ফ্রেন্ড বুঝবেন পুরো চাচা? আপনি বুঝবেন কইটা, বাংলায় কই না না না। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। এই ক্যান্সার আপনাদের দেশে না, এটা ঢাকা হয়, আমাকে গোপালগঞ্জ হয়, এখানেও আছে। স্বামী বেচারা বিদেশ থাকে, 30,000 টাকা দেখতে দিব, একটা মোবাইল কিনে দিতে 30,000 টাকা দিয়ে বেড়ায়। কি সুন্দর মোবাইল দেয়। স্বামী প্রতিদিন একটু ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কথা কইব, স্বামীকে টাইম দেওয়ার সময় নেয়। সময় আছে তার এক্স বয়ফ্রেন্ডে। কথা বল না কেন? কোন মহিলা যদি তার স্বামীকে একটা দিন খুশি করতে পারে, মা আয়েশার সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। মহিলাকে প্যান্ডেলে থেকে থাকে, আমি আমার মাকে বলবো, মা আমিও একটা মায়ের সন্তান। ও মা, ভালো করে বুঝেন, আয়েশা যে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় শখ, আমি আপনার নিজ হাতে গোসল দিব। আরে মা রে, আমা, মা বাবা বিবাহের পরে আপনার আপন না, ভাই বেড়াদার আপনার আপন না, সবচেয়ে বড় আপন হল আপনার স্বামী। কথা বল জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে?
খারাই লিখেন আর মাত্র ওয়াজ করবো 15 মিনিটের পর জামুগা চলবে কয়টা বন্ধু সারা নাই ইনশাল্লাহ বলেন তো আল্লাহু আকবার বলেন আল্লাহ এরা বলে সারা রাত বয়ে থাকবো আল্লাহ তুমি আমার নিয়ে যাও সবাই বসে থাকবেন তো হ্যাঁ তবে আপনারা যতটুকু আপনি ইচ্ছা করছেন আল্লাহ হয়তো আমার দ্বারা পুরো করতে পারে যদি আমি ততটুকু সময় থাকি শর্ত একটা আমি যত সময় থাকবো আপনি থাকবেন শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন ইনশাআল্লাহ রেডি লিল্লাহি তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহ কবুল করে আমিন মা এসে বলেন আমার জীবনের সবচেয়ে বড় শখ সবচেয়ে বড় একটা আশা আপনারা আমি নিজের হাতে গোসল দিব আমার নবী বলেন আয়েশা আমার এই বডি আমার কোন বিবি আমার খাদিজা এত আদরের খাদিজা জীবনে খাদিজা আমার বডিটা দেখতে পারে না তুমি আমার বডিটা দেখবা ঠিক আছে কবে গোসল দিবা ওদের আপনি মন চাইলে আমি কালকে দিতে পারি আপনি তো যুদ্ধের কাছে ব্যস্ত আপনি কালকে বললে আমি কালকেই দিতে পারি ঠিক আছে আয়েশা তোমার গোসলখানাটা আগামীকালকে সুন্দর করে পরিষ্কার করো মা আয়েশা নিজের হাতে গোসলখানাটা বাবা গরিবানা হালাতে সালা দিয়া খেজুরের বাগড়া দিয়া যত সম্ভব যতটুকু পারছে পুরো গোসলটাকে বাবা গোসলখানাকে ঘিরে ফেলেছে অবাদান ঠান্ডা পানির ব্যবস্থা করছে ওই জামানায় যেইটা দিয়ে সাবান হয় সাবানের ব্যবস্থা করছে মা আয়েশা আমার বিশ্ব নবীকে গোসল দেওয়ার জন্য জল চকির উপরে বসিয়েছে মা আয়েশা নবীকে জল চকিতে বসিয়ে মগ ভরে ভরে পানির মশক ভরে ভরে বিশ্ব নবীর গায়ে পানি ঢালতেছে ইন্টিমেট টাইমে যখন মগের পানি বালুর জমিনে পড়েছে জল চকির পায়ার নিচ থেকে পায়া বুঝেন না কি বলে আপনারা বুঝেন তো খুরের নিচ থেকে জল চকির নিচ থেকে বালি সরে নিচে হয়ে গেছে একটু ঢালু হয়ে গেছে জল চকির খুরে আমার বিশ্ব নবী বসতে খুব কষ্ট হচ্ছে মা আয়েশা মনে মনে ভাবলেন মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও সন্দেশ বাড়াও মা আয়েশা মনে মনে ভাবলেন আমার কলিজার নবীর বসতে খুব কষ্ট হচ্ছে চকিটা একটু টেলোমেলো টলমল করতেছে এই মুহূর্তে কি করা যায় আমার নবীর জন্য আরামদায়ক বসার জন্য জল চকির পায়ের নিচে আমার বিশ্ব নবী এই পায়ের বৃদ্ধা আঙ্গুলটা খুরের নিচে দিয়ে দিছে মা আমার কোন মাই মাহফিল আসছেন আমি জানি না মা পারবেন স্বামীর এই ভালোবাসা বাজানরে যখন খুরের নিচে মা আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়েছে বাবা আমার নবী তখন ওজন প্রায় 3 মণের একটু নিচে আমার নবী এত ওজনওয়ালা মানুষ চকির ভারে জল চকির খুরের চাপে বাবা আমার মা তোমার মা আয়েশার পা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে কিন্তু মা আয়েশা জল চকির নিচ থেকে বাবা বৃদ্ধা আঙ্গুলটা সরায় না আমার বিশ্ব নবীর বসতে কষ্ট হবে জল চোখের খুঁড়াটা টলমল হবে আল্লাহ তোমার নবীর কথা শুনিয়ে যাদের চোখে এখন পানি আসবে আমার আগের বক্তা হুজুর জামতলার হুজুর ওয়াজ করেছে যদি দরুদ দিয়ে নবীর খুশি করা যায় আমার বিশ্ব নবীর সে স্বপ্নে দেখতে পারবে আল্লাহ যারা নবীকে স্বপ্নে দেখার নিয়াত করে দরুদ পড়ার নিয়াত করে বসছে আমার নবীকে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাইবে বলি একবার হলেও তুমি
তুমি লয়া যাওয়া। ও আমার রংপুরের ভাইরা, তোমরা যারা আমার মাথায় এই যে চুল দেখছো, বাবা এখনো 40 দিন শেষ হয় নাই, আমি নবীর রওজার পাশ থেকে সালাম দিয়ে আসছি। এই টুপিটা মাথায় দিয়ে পুরো রওজায় ঘুরছি, এই জামাটা গায়ে দিয়ে বাবা রসুলের রওজার মধ্যে আল্লাহ বহুবার সালাম দিয়েছে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, রংপুরের মুসলমান, আল্লাহ এদেরকে জীবনে একবার হলো মদিনায় নিয়ে যাওয়া। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকা নেই, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। শুধু আপনার খেদমত আমি আরজ করতে চাই, আমি যাদের চোখে পানি দেখতেছি, বিশ্বাস করে যুবক ভাই, তুমি একদিন না একদিন মক্কা মদিনায় আল্লাহ তোমাকে নিয়ে যাবে। মা আয়েশা নবীর চাপে, নবীর শরীরের ওয়েটে মা আয়েশার আঙ্গুল যখন রক্তগুলো ছলছল করে ঝরে, হুজুরের গোসলের পানি বা প্রবাহিত পানি লাল হয়ে যাচ্ছে, আমার নবী মনে বসছে, মা আয়েশার মনে হয় অন্য কোনো সমস্যা। আবার এতিম নবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, আয়েশা এই রক্ত কোথা থেকে আসছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কোথাও থেকে আসে নাই, আপনি বসেন না। আয়েশা এই রক্ত কোথা থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের দিক তাকায় দেখেন, আপনি আরাম করে বসতেছিলেন, এই জন্য আপনার আরামটা আমি কষ্ট না দিয়ে আমি মনে মনে ভাবছিলাম, আমি নবীর উঠায় দিলে কষ্ট করব, এই জন্য আমার বিশ্ব নবীকে উঠতে না দিয়ে আমার জলচকের নিচে, খুরের নিচে আমার পা দিয়া নবীর পায়ের ওয়েটে আমার দিকটাঙ্গুল ফেটে গেছে। দুঃখ নাই, আমার কলিজাও যদি ফেটে যেত, কলিজা দিতে বাধ্য ছিল। বসন্তে আমার নবী সঙ্গে সঙ্গে তার বরকতি হাত দিয়ে পাওটা চেপে ধরলেন। আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো আয়েশা? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পায়ের আঙ্গুল ফাটিয়েছি, যদি আপনি একবার বলেন আয়েশা তোমার কলিজা দিয়ে আমি সকালবেলা নাস্তা করব, আমি আয়েশা আপনাকে কলিজা দিয়ে নাস্তা করায় দিতে রাজি আছি। নবী আপনার মনে আছে কিনা, সেই রাতে আপনি হিজরত করবেন, যেই রাতে আপনি হিজরত করবেন, আমার ঘরের মধ্যে যে বলেছিলেন আয়েশা আমার বেডিংটা বেঁধে দাও, আমি চলে যাব। তুমি আমারে বিদায় দেওয়ার সময় বলছিলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হিজরতের সময় কোনো কিছু দিতে পারলাম না, আমি শুধু আপনার একটা রুমাইল দিয়ে গেলাম, এই রুমাইলটা দিয়ে আপনি হিজরতের সময় ঘাম মুছবেন আর আমার আয়েশার কথা মনে করবেন। জোরে 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 জোরে। এই আয়েশা বিশ্বনবীকে যখন গোসল করিয়ে বাবা তৈল লাগাই দিতেছে, এবার আওয়াজ দিয়ে, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই, তৈল লাগাই দিতেছে, ইন্দিমি টাইমে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরো উঁচা হয়ে আছে। নবী হাত দিয়া, মা আয়েশা হাত দিয়া পিঠের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই পিঠের মধ্যে কিসের দাগ? এই কথাটা বলতে দেরি আছে, আমার নবীর এই ঠোঁটটা কলার পাতার মতো নাচতেছে। আয়েশা এই দাগগুলা কিসের শুনবানি গো আয়েশা? এই দাগগুলা তায়েফের মাঠের ছেলেদের আঘাত গো আয়েশা। 165 জন ছেলে আমাকে মেরেছিল তায়েফের মাঠে। ও আয়েশা আমাকে মারতে মারতে 3 বার বেহুশ করেছে, আমি তারপর আঁচুতে ভর দিয়ে দাঁড়িয়েছি, আবার আমাকে 2 ছেলে তার কোমরের উপরে ঘাড়ের উপরে হাত দিয়ে আমাকে দাঁড় করাইতে চায়, আমি তখন বাধ্য হয়েছিলাম তায়েফের ছেলেরারে আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না।
এই কলিজার টুকরা রংপুরের বাইরা আজকে 29 নভেম্বর এই জমিন সাক্ষী রেখে গেলাম, এই মাদ্রাসার মাঠটা সাক্ষী রেখে গেলাম। আল্লাহ তুমি এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে কবুল করিয়ে নাও। এই মাদ্রাসা যারা ভালোবাসে তাদের কলি বানায় দাও, দুর্গা আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা হলো তায়েফের মাঠের মাইরে রাখা। মা আয়েশা তখন একটা কথা বলছেন, এবার আওয়াজ দিবি যুবক ভাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এইভাবে মারলো, আপনি কি একবারও বরদোয়া দেন নাই? আমার নবী বলছেন, আয়েশা রে, আমি বরদোয়া দিলে মক্কা একটা বেঈমানও বাঁচত না, আমি বরদোয়া দিলে এই পর্যন্ত ইসলাম কে এনে দিত। আল্লাহু আকবার করে বলো। যেই মানুষটা জীবনে কোনোদিন একটা বরদোয়া দেয় নাই, মাইর খাওয়ার পরও ওই মানুষটার যদি কেউ গালি দেয় ওর জায়গায় মেরে ফেলবে। রাজি আছেন না নাই? পার্শ্ববর্তী দেশ, তোমাদের রংপুরের পাশে পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ভারতে তোমার বিশ্ব নবীকে গালি দেওয়া হয়েছে। একজন পুরোহিত, হিন্দুদের দেবতার একজন পুরোহিত, ওই আকাড়া গালি দিয়ে বলেছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে বলবা না, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলো। আমার নবী কি চরিত্রহীন? হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার যদি চরিত্র নিয়ে কেউ কথা বলে ওই জায়গায় স্তরের মধ্যে গেড়ে রেখে দিবে। রংপুরের যুবক রাজি আসো না নাই? চিত্তকণ্ঠে গলা ফাটায় অবস্থা, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে 29 নভেম্বর এই জমিনকে সাক্ষী রাখলাম, এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলকে সাক্ষী রাখলাম, 18তম মাহফিলকে সাক্ষী রাখলাম। 29 নভেম্বর হাজার হাজার মুসলমান এই গভীর রাত্রে নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলবে আর জায়গায় মেরে ফেলবে, জায়গায় মেরে ফেলবে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আমি অনেক কষ্ট করে আসতে হবে, তবে একটা কথা বলে দিয়ে যাই, আপনাদের যদি কষ্ট না হয়, আপনাদের দিক তাকায় আমারও কষ্ট হয় না, ইনশাল্লাহ বলেন। আজকে অন্তত 17 ঘন্টার উপরে সফর করে আসে। যদি কান কেমনে জুমার নামাজের আগে রওনা দিয়েছি, শুধু মাঝখানে হোল্ড করেছি, জুমার নামাজটা শুধু পড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বিমানবন্দরে বয়ে রয়েছে 4 ঘন্টার উপরে। যে 4 ঘন্টায় আপনাকে রংপুর এসে বলতাম বাসে আসলে, তাই না? মনে কোনো দুঃখ নাই, আপনাদের চেহারা গুলো দেখে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একজন আলেম যদি বলে আপনাদের চেহারা দেখে ভালো লাগতেছে, কিয়ামতের মাঠে ভালোর উপরে মেসেজ করে আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। শুধু আমার দিক তাকায় বলবেন, এই জমিনের মালিককে অবজান, আমার নবীজি কেউ গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, ঠিক না? আল্লাহকে গালি দিলে আল্লাহ কষ্ট পান না, কিন্তু হাবিবকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে। এই রংপুরের মুসলমান শুধু এবার একটা আওয়াজ দিয়ে বলবা, আরে মাইকে একটা আওয়াজ দিয়ে বলবা, তোমাদের রংপুরের জমিনে যেই নাস্তিকে গালি দিবে আর রক্ষা নাই, ওর বাড়িঘর জ্বালায়া পোড়াইয়া বুঝাই দিব আশেখ রাসূল এখনো পর্যন্ত রংপুরের জমিনে গঙ্গা চড়ায় আছে। রাজি আছো না কলিজা? এই কলিজা রাজি আছো না? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো। রেডি? আমার বাজানরা চোখের মধ্যে পানিগুলো টলমল করতেছে, হুজুর যেই দেশে নবী আসছে ওই দেশে যদি জীবনে একবার যেতে পারতাম। বাজান, কবুতর যদি নবীর সাথে এসকে টান দিয়ে যদি সে রসুলের দেশে সালাম দিতে যেতে পারে, আমি 2 পায়ে কেন যেতে পারবো না? ইনশাআল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ। একজন কবুতর, এমানের এক কবুতর আল্লাহর কাছে দোয়া করছে, কারণ কবুতর তো আমার নবীর চিনে না, চিনলে হিজরাতের রাত্রে নবী যেই প্রবেশ রাস্তা দিয়ে ওই পাহাড়ের মধ্যে ঢুকেছিলেন, জাবালে সুর রেস্ট হাউসে 3 দিন ছিলেন, ওই
পাহাড়টার মুখের উপরে কবুতরে বাসা বেঁধে মাত্র 1 ঘন্টার ভিতরে ডিম পেড়ে দিয়েছে, যেন বেঈমান গুলা বুঝতে না পারে যে এই গর্তের মধ্যে আমার নবী আছে। যদি কবুতর নাই চিনতো তাহলে কি আর কবুতরে ডিম পেড়ে দিত? কথা কর না কেন? এ এ এ কালা, কালা কোটা লামাইতে যাইস না হুন। আল্লাহ বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার এই বাইরে তুমি ওলি বানায় দাও। ওই ইচ্ছা করলে যদি গার বেহা হইতো, বুঝাই তোমার মতো হুজুরের কথা শুনবো কেন? আল্লাহ আমার কথায় বসে পড়েছে, ওরে তুমি ওলি বানায় দাও, ওরে কন্ট্রোলিং পাওয়ার বাড়ায় দাও। আমি তো জানতাম না কন্ট্রোলিং পাওয়ার একবারে কম, ফেসবুকে পাঠিত কথা বল না। আমার বাবার মতো লোক বসে আছে, তার পায়খানা প্রস্রাবে ধরে না পরে ধরছে। তবে আমি জানি যে যুবক গুলো এখানে বসে আছে এরা সত্যিকারে ওমর ইবনে খাত্তাবের মতো মুজাহিদ, তো না হলে শীতের মধ্যে বসে থাকতো না। ইনশাআল্লাহ বলে তো, আল্লাহু আকবার বলে তো। এর পরবর্তীতে যদি একটা ছেলে তাকবীর দেয়, এর ছেলে কঠিন আওয়াজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আপনাকে চেহারা দিক তাকায় আমারও কষ্ট হচ্ছে না, যেরকম মারহাবা। এই ভারতের পরহিত, এই বদমাইশ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। ও ধরা খেয়েছে, আর বাংলার জমিন থেকে দরকারে লং মার্চ করে ভারতে যাবে, আর বিচারের দাবিতে রাজি আছো না? আল্লাহ কবুল করেন। আর আমার নবীর চরিত্র দে ঠিক কবুতর ইয়ামানে বসে বিশ্ব নবীর ইশকের কথা শুনেছে একজন আলেমের মুখে, কবুতর বাসায় বসে। আপনি ভাবেন কবুতর মানুষের ভাষা বুঝে না? ইশকের নবীর হাদিস কবুতরে বুঝে, দুনিয়ার মাখলুক সবাই বুঝে। তো যখন কবুতর নিয়ত করে ফেলেছে আমি আমার নবীর রওজায় যাব সালাম দিতে, কবুতর এখন কেমনে যাবে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। বাজানে কবুতর নিয়ত করে ফেলেছে আমি কেমনে মদিনায় যাব, কোন দেশে যাব, কিভাবে যাব। ও বাজান, কবুতর খায়া না খায়া একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র, এইভাবে একটা জেলা আর একটা জেলা পাড়ি দিয়ে দিয়ে কোন মানুষকে চিনে না, কেমনে কার কাছে কিভাবে মদিনায় যাবে। ও বাজান, কবুতর উঠতে 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 দেখে তার মতো আর একটা কবুতর তাকে রাহাবারি করিয়া মদিনার দিকে লয়ে যায়। আসলে যে কবুতরটা রাহবার সুলাইমান থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওইটা কবুতর না বাবা, ওটা হলো নবী ইশকের টানের একজন ফেরেশতা। কবুতরের মনের আশা পুরা করার জন্য, কবুতরকে রাস্তা দেখাবার জন্য একটা ফেরেশতা তাইন করে দিয়েছে আমার আল্লাহ। আমার রংপুরের বাইরে একটা কবুতর যদি ইয়ামান থেকে শত শত হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় যেতে পারে, তুমিও নিয়ত করে ফেলো একবার হলেও যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত আছে তো? এবার তাকাও আমার দিকে। ঠিক ওয়াইজ করনি বললেন না, বিশ্ব নবীর এই চেহারা নিয়ে কেমনে যাব? আর জীবনে কোনদিন নবীর সাথে দেখা করার জন্য মদিনায় যাব না। ওয়াইজের মা জিজ্ঞেস করে কেন যাবি না, একটু বুঝাইয়া বল না। মাগো, সকাল 10টার সময় শুনলাম আমার এতিম নবীর দাঁত ভাঙা দিছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ করুনি, তুমি কি আমার নবীকে অনেক ভালোবাসো? হ্যাঁ মা, অনেক ভালোবাসি। যদি অনেক ভালোবেসে থাকো, আমি মা অর্ডার দিলাম নবীর গালে দাঁত থাকবে না আর ওয়াইজের গাল ভরা দাঁত থাকবে, এটা হতে পারে না। আমি দেখবো আমার নবীর জন্য এখন কার চোখে পানি আছে বাবা। ওয়াইজ বলে, মা কি করলে তুই খুশি হবি? ওয়াইজের মা বলে, ওয়াইজে আমার চোখের সামনে তোর গালের দাঁত গুলা পিটে পিটে ভাঙবি। ওয়াইজ করুনি মায়ের চোখের সামনে বাবা পাথর দিয়ে একটা বাড়ি মারে, 2টা 4টা করে দাঁত ভেঙে যায়।
দাঁতগুলো টান দিয়ে উঠাইয়া মায়ের হাতে দিয়ে বলে বাবা মা আমি কি নবীরে ভালোবাসি মা ওয়াইস করুণের মা বলে ওয়াইস আমি তোর গালের দাঁত গুলো আমি আমার কাপড়ের আসলে গিট্টু দিয়ে রেখে দিলাম বাবা কিয়ামতের মাঠে যদি আমার বিশ্বনবী জিজ্ঞাসা করে আমার জন্য কে কে পাগল ছিল আমি মা সাক্ষী দিব আমার ওয়াইজ আপনারা না দেখে পাগল হয়ে গেছিল আরে আমার বাংলাদেশের এই রংপুরের যুবক ভাইরাও তো নবীরে দেখে নাই আল্লাহ যারা নবীর না দেখে চোখের পানি ফেলায় পাগল হয়ে কান্দে একটা বার হলো বিশ্বনবীর সামনে তাদেরকে দেখা করায় দিবা বাজানদে ওয়াইজের মা জিজ্ঞেস করে ওয়াইজে তুই কি একবারও জিজ্ঞেস করবি না কি জিজ্ঞেস করবো তোরে আমি যাইতে বারণ করলাম কেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন এ বাবা জিজ্ঞেস করে তুই কি একবারও বলবি না যে আমি তোর নবীর কাছে যাইতে না করলাম কেন মা কেন এবার তুমিও কানবা ওয়াইজের মার মতো কে কইছে তোমার গুনাহ মাফ হইব না তোমার গুনাহ মাফ হয়ে যাবে বাবা ওয়াইজের মা বলে ওয়াইজ রে যখনই তুই যাইতে চাইতি রাসূলের রওজায় বিশ্বনবী আমার চোখের সামনে দাঁড়ায় বলতো ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার রওজায় আমার দেশে না আসে আমি স্বপ্নের ভিতরে বলতাম ইয়া রাসূলুল্লাহ কেন আমার ওয়াইজ যাবে না কারণ আমি নবীকে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে মদিনায় আর তুমি বৃদ্ধা মাকে দেখার জন্য ওই করুণ শহরে কেউই নাই আল্লাহু আকবার জোরে বলো তো দেখি ওয়াইজের মা আমি বিশ্বনবীর জীবনে মাকে খেদমত করতে পারি নাই এ কলিজার রংপুরের যুবক ভাইরা দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা ওয়াইজ যদি নবীর সাথে দেখা করতে পারে না শুধু মায়ের জন্য আমাকে এই দেশে এমনও নালায়েক বদমাইশ আছে মাকে নিজের হাতে মারে আছে না নাই বলো আছে না নাই শুধু আমার সাথে আওয়াজ দিবা একটা ছেলে উঠবে না তার বেলেন একটা শুধু একটা আওয়াজ দিয়ে বলবা জীবন থাকতে কোনোদিন মায়ের কষ্ট দিব না কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো লিল্লাহি তাকবীর আল্লাহ হাত ধরে কবুল করো হে যুবক মাস থেকে দরদি পৃথিবীতে কেউ নাই একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই দিব হ্যাঁ যে অস্ত্র ছিল সারা পৃথিবীতে সবথেকে বেশি ভাইরাল আমার যে অস্ত্র হলো এই কোয়ালিটিতে শরীয়তপুর সখীপুর থেকে মা ফোন দিছে এখানে আসার পর একটা ছেলে আমার হাত ধরে অনেক অনুরোধ করে বলছে হুজুর আপনার এই ওয়াজটা শুনে আমি বালিশ ভিজাই কেঁদে কেঁদে শরীয়তপুর সখীপুর থেকে মা টেলিফোন করে বলছে বাবা রিপন মা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে বাবা তুমি দিবা আমার দুইটা কাপড় কিনে আল্লাহু আকবার জোরে বলতে পারলাম আরো জোরে বলো আরো জোরে বলো তুমি কি আমার দিবা দুইটা কাপড় কিনে মা আগামী সপ্তাহে আমি বেতন পেয়ে ইসলামপুর সদরঘাট থেকে তোমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে চলে আসবো দুইটা কাপড় কিনে নিয়ে বাজানদের লঞ্চের ভিতরে যখন উঠলেন তোমরা জানো কলিজার বাইরা ওই লঞ্চের ভিতরে 400-র উপরে যাত্রী ছিল লঞ্চটা যখন সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের দিকে রওনা দিছে তোমরা যারা চাঁদপুর ছিল কুমিল্লা চাঁদপুর গজারি একটা স্টপেজ আছে এখানে যাইবার পরে যখন লঞ্চটা বাবা ঘাট দিবিন চাইবেন নদীর মধ্যে ঝড় উঠে গেছে নদীর মধ্যে যখন ঝড় উঠছে বাতাস শুরু হয়ে গেছে রিপন মার কাছে টেলিফোন করছে মা গো মা লঞ্চটা মনে হয় আর একটু পরেই মা ডুবিয়ে যাবে মা ও মা বাবা তুমি আমাকে মাফ করে দিও মা আল্লাহু আকবার বললেন না পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে
সে কে? একটু উচ্চ স্বরে বলো, কে? প্রধান অতিথি মা ওয়াজ করতে বলেছে, আমি কি করবো মা খোঁজ বলো? আমারই তো জন্ম দেখিনি মা নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে তোমাদের এরকম একটা গরিব মাদ্রাসায় লেখাপড়া করছে। আল্লাহ আকবার বললো না? এই শীতের মৌসুম যখন আসতো, বড় লোকের ছেলেদের মায়েরা টিফিনকারী বাটিতে করে গোস্ত পাকায় নিয়ে আসতো, শীতের পিঠা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমি বলতাম, না গো, তুই কেন আমার ছেড়ে গেলি গো মা? তুই যদি বেঁচে থাকতে তুইও তো আমার জন্য এরকম পিঠা বানাই নিয়ে আসতি। আমার রংপুরের কলিজার ছোট ভাইরা মাদ্রাসার বারান্দার খুঁটি ধরিয়া পিলার ধরিয়া কাঁদতাম আর বলতাম, মালিক, আমি 12 বছর রিলিয়াস কি অন্যায় করছি? কেন আমার মাকে নিয়ে গেল? আল্লাহ মাদ্রাসার মাহফিলে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, যারা বাবার কথা মনে করে কাঁদে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার নবী ছিল চিরায়াতি, আমার নবী জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই গো, পরাম করে মা বলে ডাক দিতে পারে নাই। আরে আমার নবী যদি সারা জীবন মা আর বাবা করে কান্দে, ও আমার দাড়ি ফাঁকা বাজানরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই, তুমিও চোখের পানি ফেলায় কাঁদবার বুঝায় কইবা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিও, আমার বাবাকে মাফ করে দিও। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। এমন লোক এখানে আছে, বাবা মারে আজ থেকে 30 বছর আগে কবর দিছে, চরের কারণে, নদীর কারণে কবরটা ভেঙে গেছে। আছে না বাবা? তিস্তা নদীতে মায়ের কবরটা ভেঙে গেছে। আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম, আমাকে একজন বলতে রোমারি, কুড়িগ্রাম রোমারি আছে না, দিনের বেলা প্রোগ্রাম করছি, নদীর পারে মাহফিল ছিল মেম্বার সাহেব। আমার এক বৃদ্ধ লোক বলতেছে, আপনি তো মায়ের ওয়াজ করেন হুজুর, যে মাঠে আপনি ওয়াজ করতে আসবেন এই মাঠের পাশে নদী হুজুর। আজ থেকে 15 বছর আগে এই নদী আরো অনেক দূরে ছিল হুজুর, এটা তিস্তার একটা শাখা, ভারতের শাখা হুজুর। এই নদীর পারে আমার মাকে আমি দাফন করছিলাম। আমার মা আজকে দুনিয়ায় নেই, আমার মায়ের কবরটা নদীতে নিয়ে গেছে। কলিজার ভাই আমার, আমি দেখতেছি আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদবে। যারা মায়ের জন্য কাঁদবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তোমার মা জান্নাতে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই রিপন বলতেছে, মা লঞ্চটা ডুবে যাবে, মা তুই আমার জন্য দোয়া করিস। যুবক, এখন তুই কাঁদবি। রিপনের মা যখন শুনছে লঞ্চটা ডুবে যাবে, রিপনের মা রিপনটাকে ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে 7 ফুট ডিস্টেন্স নদীর মধ্যে মা লাফ দিয়ে নামছে। সবাই রিপনের মাকে টেনে তুলছে, তোমার ছেলে ডুবতেছে বাজারিয়া সোজা, আর তুমি লাফায় নামছো এখানে, তোমার ছেলে কই ডুবে যাচ্ছে? মা বলে, আমারে একবার ছেড়ে দাও গো, আমি দেখবো আমার ছেলে কোথায় ডুবে গো। মাকে যখন কিনারায় তুলছে, আবার বাজার টেলিফোন দেয়, শেষ কথা মায়ের সাথে। রিপন আবার ফোন দিয়ে বলে, মা ও মা, আর 1 মিনিট পরেই মনে হয় লঞ্চটা ডুবে যাবে। আমি জানি অনেকের মা নাই বাবা নাই, প্রধান অতিথির কথায় মায়ের কথাটা বলে দিয়ে যায়। যখন বলছে আর মাত্র 1 মিনিট পরে লঞ্চটা ডুবে যেতে পারে গো মা, রিপনের মা পাগলের মতো দৌড়ায় আর বলে, আল্লাহ
তুমি আমার রিপনকে বাঁচায় বাজার লঞ্চের ভিতরে পানি উঠে গেল, লঞ্চটা ডুবে গেল। যুবক, তোমরা ফেসবুকে পেপারে দেখেছ 400 যাত্রীর মধ্যে মাত্র 29 জন যাত্রী বেঁচে ছিল। বাবা, এর ভিতরে রিপন ছিল ইঞ্জিনের কাছে বসা। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে লাশটা উঠাইয়া রেবার আর মিলে যখন কাফন পড়াইয়া লয়ে যাইতেছে বাবা শরীয়তপুর সখীপুর, 5 দিনের লাশ পয়সা বন্ধ হয়ে গেছে। কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার লাশের কাছে যেতে পারে না। শুধু একজন মাত্র দরদিন, নাকে কোনো বন্ধ লাগে না, তার নাম হলো জনম দক্ষিণী মা। পচা লাশের ঠোঁটটাকে বাবা ঠোঁটের সাথে লাগাইয়া চিল্লার কান্দার বলে, আল্লাহ তুমি আমার রিপনকে মাফ করে দাও। আল্লাহ, আমার রিপন আমার জন্য কাপড় কিনে আনতে যায়, সে নিজে সাদা কাপড় পরে কবরে চলে গেল। এই কলিজার যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দেখ ছোট্ট ছোট্ট বাচ্চারা বয়ে বয়ে কাঁদবে। গত কয়েকদিন আগে আমি ওয়াজে গেছিলাম কুমিল্লা তিতাস থানায়, যেই মাদ্রাসার মাহফিলে গেছি মেম্বার সাহেব, ওই মাহফিলের 12 বছরের একটা ছেলে ছিল, ওর মাঝে আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আমি বললাম আমি মাগরিবের পরে ঈশা পর্যন্ত ঘুমাবো, তুমি যাও। ছেলেটা বলে, হুজুর অনেক মশা, আপনারে মশারি টানাই দেই। দেও বাবা। এই ছেলেটার মতো আমি আপনারে মশারি টানাই দেই, দেও। ও যখন মশারি টানাই দিতে গেছি বাবা, দেখি ও নাক টানে, এইভাবে নাক টানে। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মাইক রে, জীবনটা শেষ করে দিবি। ছাতার মাথা দিবার কি সব বন্ধ করে যে মনিটর সব বন্ধ। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমি বাবা। বক্তার জন্য সবচেয়ে বড় সবচেয়ে মেন হলো মাইক। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আমি যে কি ওয়াজ করি আল্লাহ সাক্ষী, আমি কি করি আমি নিজেই বুঝতেছি না। শুধু আপনারা বসে আছেন, অনেকদিন পরে আমার পাইছেন, এই লেগে মহাব্বতে বসে রয়েছেন। কথা ঠিক না ঠিক? আর আমিও ওয়াজ করতেছি কি লেগে, কষ্ট করে আইছি এই লেগে। তাহলে আমার এই 2024 সালে এইরকম মাইক আমার জীবনে পাইনি। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর মাত্র কথা বলবো 5 মিনিট। আরে রেডি রেডি, বোঝেন বা না বোঝেন বলে থাকবেন আমার কলিজার বাইরে যদি পয়সা পড়তাম না, আমি অনেক দোয়া দিতাম তোমাদের লেগে। বসো তো কলিজা, বসো। কলিজা কলিজা রে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমার দাদা ভাইদের মা বাবাকে মাফ করে দেয়। এদের আমাদের এই স্পিকার স্যার, এই বাজান শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে? মার সাহেবের জরুরি কেউ আছে? এবার একটা প্রমাণ হয়ে যাবে। রেডি? হ্যাঁ। আরে এই 5 দিনের পচা লাশ লয়ে যখন 5 দিনের লাশ, পচা লাশ। এবার ঠিক আছে, মেম্বার সাহেব বসেন, ওটা নামাই ফেলান। এই যে এই আপনার এই লাড়িটা সরান, এটা সরান, এটা পিছনে তো। আল্লাহ আমার ভাইরা যারা বসে আছে আবার দিতে বন্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ধরে দেন আমি। স্পিকার বন্ধ করলি কে? আবার এই মনিটর বন্ধ করলি কে? আল্লাহ আমি কাম করছি আর আমার আজকের মতো আবার মাফ করো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমি কিন্তু আপনাদের এলাকায় আমার এই 25-26 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন আসিনি। এই যে তানভীর যে ছেলেটা, ও আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে। আপনাকে মোতামেম সাহেব, প্রিন্সিপাল সাহেব অনেক কষ্ট করছে। আল্লাহ শুকর, আল্লাহ এনেছেন। আপনারা খুশি হয়েছেন না? আর মাত্র 5টা
আল্লাহ আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দেখো তো কোন আল্লাহর এই জায়গায়, তবে কেউ যায় না যেরকম মারহাবা। এভাবে রাখ ভাই, হুন হুন ভাই, তোর বাবা বলছে তুই আর বলি আমি আর দিস না, রাখ মারহাবা বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার কথা বোঝা যায়? আমি বুঝবেন না বুঝে আপনারা বুঝেন, একসাথে বলেন ভাই আল্লাহ এখন আছে না? আছে দাদা ভাই? এবার প্রমাণ হয়ে যাবে। আরে মা পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিৎকার মারছে, বাবা তুই আমার জন্য কাপড় কিনতে এসে তুই নিজে কাপড় পরে গেলি। এই যে একটা চিৎকার দিয়ে যে মায়ের ঘাড়ে রক ছিঁড়ে জীবনে করে ভালো লেগেছে। বিশ্বাস করে হুজুর তার 21 দিন পরে আমি সত্যিপুর গেছি ওয়াজে। এই যুবক, এই চোখ দিয়ে বলছি, আমি 21 দিন পরে সখীপুর ওয়াজে গেছি বাংলা বাজার, যে দেখি ওই মহিলাটা উলঙ্গ হয়ে আছে, পুরা ল্যান্ডা, একটা শরীরে একটা সুতাও নেই। আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটা কে? তখন ওই মাহফিল কমিটির যুবক বলতেছে হুজুর এই যে সেই রিপনের মা, যে রিপন সারা দুনিয়া পাগল বলে কখন চলে গেছে। আমি বললাম কোন রিপন? হুজুর ওই যে লঞ্চে ডুবে মারা গেছিল। আমি বললাম আহার এই যে সেই রিপনের মা, লজ্জায় তাকে ঢেকে দিতে পারে না। বলে হুজুর এলাকার মানুষে তাকে অনেক চেষ্টা করছে, মহিলা পুরুষ একসাথে ডাক্তারের কাছে নিয়েও চেষ্টা করছে কাপড় শরীরে রাখতে। ওই যে শুনছে আমার ছেলে আমার কাপড় আনতে দিয়ে মারা গেছে, এই মহিলা ওইটাই মাথায় আছে, বাবা তুই কি কাপড় কিনে আনলে? আমি মারে পরে যা আমি কবরে চলে গেলি। কলিজার টুকরা ভাইরা রে আমার, যেই মা সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে পারে, আহারে কলিজার ভাইরা, ওই মাকে কোনদিন কষ্ট দিস না দাদা ভাই। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মাকে কষ্ট দেওয়া যাবে না, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে মারে কষ্ট দিবেন আল্লাহকে হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করে। শুনবেন আমিন, আরো জোরে বলো আমিন। আমি 2011 সালে আমার আব্বাকে হজ করেছিলাম, আলহামদুলিল্লাহ বলো। এই যে আজকে যে তোমরা আমার জন্য এত পাগল, আমাদের মতো বক্তাদের জন্য কেন পাগল জানো? একটা মাত্র কারণ, আমাদের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, আমাদের ইলম কালাম তেমন কিছু নাই। আমাদের সবচেয়ে বড় সালাম হলো একটাই, আমাদের মা বাবার দোয়া আমাদের অ্যাকাউন্টে ভরা। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? 2011 সালে আমার আব্বাকে আমি হজ করতে গেছি যুবক। আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করায় হুজুর বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার দুইটা জিনিস দিবেন। কি দিব বাবা? এক নম্বরে আপনি আমার মাকে মাফ করে দেবেন। কষ্ট হয়ে গেছে। আপনি যদি আপনার বাবারে বলেন আব্বা আপনি আমার মারে মাফ না করলে জীবনে আমার মাকে আল্লাহ মাফ করবে না। কারণ কোন মহিলাকে মাফ করবেন আল্লাহ স্বামী মাফ করার আগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মহিলারা এই হাদিসটা ভুলেই গেছে। আমি তো জানি আমি যতই দোয়া করি আমার আব্বা মাফ না করলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। আমি যখন বললাম আব্বা মাকে মাফ করে দেয়, বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আমার আব্বা কাবা ঘরের সামনে হাত তুলে কয়, আল্লাহ তুমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। বসন্ত আমি যখন বললাম আব্বা এইবার আমার একটা কথা কি বাবা, আমি আমার আব্বার বুকের মধ্যে কপালটা ঠেকায়া একটা কথা বললাম, আব্বা তুমি আমারে কিছু দাও না। আমার আব্বার সঙ্গে সঙ্গে হাত দুটা কাবা ঘরের সামনে নিয়ে হাত তুলে বলে, মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তার প্রতি আশেক বানায় দিবা। আল্লাহ তুমি তারে ভালো রাখবা, সুস্থ রাখবা। কোন মানুষ যেন তার শত্রুমি করে পারে না, বরঞ্চ সে যখন মাহফিলে হাত তুলবে আমার ইলিয়াসের সাথে যারা আমিন আমিন বলবে প্রত্যেকটা যুবকের হেদায়েতের মালা গলায় দিয়ে দিবা। এরকম করে যুবক ভাইরা রে, আমি গুনাহগার আমার আব্বাকে হাতের থেকে আনা পরের থেকে নিয়ে
আমি আর মাহফিলে বেশি হাসির ওয়াজ করতাম না বাবা। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যদি পারি আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে, তোমরা কি পারবা না? ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার বলে বলো। আমার সাথে একটা ওয়াদা দাও, যদি জীবনে বাইরের মুস্তাবি হতে চাও, যদি জীবনে আল্লাহর ওলি হতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ ইতিহাস করে দেখো। আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বুজুর্গ হওয়ার পিছনে কারণ কি? ইমাম তানভীর রহমাতুল্লাহ এত বড় হওয়ার কারণ কি? জুনাইদ বাগদাদি এত বড় হওয়ার কারণ কি? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। বাজানেদের বুজুর্গরা তার মা যায় না মাঝে বসে প্রতিদিন কাঁদতো আর কাঁদতো। যখন মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জুনায়েদ কি তুমি হিদায়াত দিয়ে দাও। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার হওয়ার পরেও মায়ের দোয়ার খাতিরে বাবা আল্লাহর ওলি হয়ে যায়। এ যুবক, আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বুজুর্গ হওয়ার পিছনে আনোয়ার শাহ কাশ্মীরি তার বইয়ের মধ্যে লেখেন, আমি আমার ওলি হওয়ার পিছনে আমার কোন এলেমের বাহাদুরি না, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। তোমরাও যদি জীবনে বড় হতে চাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার খেদমত কি করবা? দেখি আল্লাহকে হাফিজ হবেন, দেখো তো আল্লাহদেরকে তো ওলি বানায় দাও। যেরকম আমিন। এর এক পরিবার দর্শনে একটা ওয়াদা দিতে হবে যুবক, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না। হাত উঠাও দাদা ভাই, উঠাও। আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি আমার সাথে মোনাজাত করে যাও, আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কি আমার সাথে যদি আল্লাহ কবুল করে জান্নাতে যাবো তো একসাথে? হ্যাঁ, একসাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে যাবো। আর আপনারা যদি কেউ যান আমাকে নিয়ে যাবেন। ওয়াদা দিচ্ছেন, মোনাজাত করার আগে কেউ যাবে না। বলেন তো ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে আমি আমার 5 জন বন্ধু চাই। ভাবতে পারেন টাকা চাইবো না, আমি বন্ধু চাই। বন্ধু মারহাবা বলেন। আমার বন্ধু হবেন না? কে কে হবেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান। আমার বন্ধু কে কে হবেন? আল্লাহ দেখো আমার এই বন্ধুদেরকে আমার বন্ধু বানায় দাও। জোরে করে আমিন। না না, এইবার আমি বন্ধু বানাবো একটা শর্তে। আমি যদি পারি 4 লক্ষ হাদিস সামনে আমার আব্বার বুকের মধ্যে মাপ চাইতে, এই কয়েক হাজার মানুষের মধ্যে তুমি তোমার বাবার বুকের মাপ চাইতে পারবা না? পারবা? আমি দেখবো আমার বন্ধু কয়জন আছে। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বাবা এখনো পর্যন্ত যখন বাড়িতে যায়, যাওয়ার সুযোগ তো পাই না, যখনই যাই আমার আব্বা এখনো পর্যন্ত আমার বাজার করে খাওয়ায়। আল্লাহু আকবার বললাম। আমি বললাম, আব্বা বাজারে আমি যাই। আমার আব্বা বলে, আমি তোমার যদি বাজার করে খাওয়াই, আমার মন বলে আমার সেই ছোট্ট ইলিয়াসকে আমি বাজার করে খাওয়াই। আজকে মোহতাম সাহেবের প্রিন্সিপাল সাহেবের বাড়িতে হরেক রকমের খাবার খাওয়াই যায়। প্রথমে একটু রাগ হয়েছিল, বাড়িতে যাওয়ার পরে বুকটা ভরে গেছে। তার ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন পাকিয়া 2-3 পদের গোশত পাকাইছে আমাদের জন্য। খাবারটা খেয়ে তৃপ্তি সহকারে খাইছি। আজকে দুপুরে খাবারের সুযোগ পাইলে, কারণ ভাত খেতে গেলে জুমা পড়াইয়া আমি বিমান ফেরি করবো। কারণ আপনারা জানেন আমার ক্যানিগঞ্জ থেকে বিমান মধ্যে আসতে 3 ঘন্টার উপরে সময়। 5টায় বিমান। ভাত না খেয়ে তো জুমা পড়ে রওনা দিছি। জাম লেগে গেছে। কারণ আজকে আবার ওই যে সাইফুল ইসলাম আলিমের পক্ষে জালিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিছে মগা। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে। ওয়াদা দিচ্ছেন না মোনাজাতের আগে যাবেন না? ইনশাআল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ। ভাই মতিঝিল এবং শাপলা চত্বর থেকে নিয়ে আজকে যারা ঢাকার খবর জানেন পুরা ঢাকা অসল করে দিছে। উলামা একরামের শুধু টুপি এক টুপি। এখন মনে হয় ঢাকা শহর টুপিওয়ালাদের। আল্লাহু আকবার জোরে বলেন তো। এখন আর পুলিশটা বাধা দেয় না। পুলিশ এমন কেলানি খাইছে, 15 বছর আমাকে কেলাইছে, এখন কেলানি
কোন পুলিশ চাঁদের জুলুম করলে জালেম জুলুমের শিকার হয়ে কবর যেতে হবে। জুলুম করছো, এখন তোমরা জুলুমের শিকার হবা, এটা তোমাদের প্রাপ্য। এখন আর রাস্তাঘাটে যখন আমরা চলতাম, আগে পুলিশকে দেখতাম লাইট দিয়ে টেরা খেলা বলে মুসাফা করে যায়, মুসাফা খেলে আমরা করি না, পুলিশটাও করে রাখে। তাহলে আমাকে দোষ দাও, আমরা মুসাফা করে টাকা নেই। ওই যে তোমার দাদারা রাত্রে খাড়াই থেকে টেরা খেলা মুসাফা করে 100, 200, 500 করে লয়। কথা বল না কেন? এখন আর ওটা নাই। ইনশাল্লাহ বলেন, বাংলাদেশে কোনো সাদা থাকবে না যদি ইসলামী দল ক্ষমতায় যায়। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো ভোটার থাকবে না, কোনো পোস্টার আর প্রতিতলা থাকবে না। নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে বাইক নিছো, দেখলা তো সব। এখন একটু দাড়ি বেলা দিয়ে মাইতে আপনারা হুজুর সংসদে নিয়ে দেখেন আপনারা কি করে। রাজি আছেন? রাজি আছেন? ও আমি জানি ওয়াজে সবাই ইনশাআল্লাহ কইবা, আর ভোট দিয়ে সময় নৌকার গোলই আর ধানের শেষের ইচিংকিং পাতা আছে। দাও ওই সাদা রাজনীতি আমি করি নাই, রাজনীতির ধারও ধারি না। তবে একটা কথা বলতে পারি, যতদিন বাঁচবো এই কণ্ঠ কোরআনের পক্ষে বাঁচবে। এই কণ্ঠকে চেপে রাখার মতো পৃথিবীতে এমন কোন মানুষ জানোয়ার রূপী জন্ম নেয় নাই। আমরা গরিব হতে পারি, এখানে যারা শীতের মধ্যে বসে আছে এরা অধিকাংশ গরিবের সন্তান। এখানে ধনীর সন্তানরা ওয়াজ শুনতে আসে না। গরিবের সন্তান গুলাকে যখনই ডাক দেবে তখনই কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের পক্ষে, আলেম ওলামার পক্ষে, দায়িত্বের পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি কখনো ডাক দেওয়া হয় ইসলামের জন্য রাজি আছে না নাই? আমি তো ভাবছিলাম না জানি কোন দিকে জায়গা না করে জায়গা জায়গা কবুল করে সরকার আমিন। আর মাত্র 2 মিনিট আমার দিক টাকায় বলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাথে আমরা নাই, ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। দেখা যাক না অন্তত 50টা আলেম সংসদে যায়। রাজি আছেন? বিএনপি যাক, আওয়ামী লীগ যাক, যে দলই যাক, জামাত ইসলাম যাক, যেই দলই যাক, আমরা হুজুররা যাই যে দলই যাক, যেই দলই যাক, আমাদের একটাই দাবি, অন্তত 50টা সিট ও যদি 3বার চাইতে পারে সংসদ সদস্য, মামুনুল হকের মতো একটা মর্দে মুজাহিদ কেন চাইতে পারে? ঠিক না বেটা? জোরে কর, আরো জোরে। আলেমুলামা যাচ্ছেন না? আচ্ছা আগ করে গেছে ভাই, আবার কি করে হুজুর আবার সংসদ যাবে, সংসদ যাবে বোতল করো কথা কর না কেন? আলেমুলামা সংসদে যাক ইনশাআল্লাহ বলেন। ব্যক্তিগত আমি চাই, আমার ব্যক্তিগত মত ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনি আলেম, আপনারা যাবেন না, আমি আলেম হিসাবে না। আমি জানি একজন আলেম জীবনে কোনোদিন একটা সিগারেট ধরে খাবে না, জীবনে এক বোতল মদ দিয়ে গাড়ির মধ্যে বলিয়ে খেব না। আর সব বোতল গুলা দেখ চোখ গুলা কুত্তার চোখের মতো লাল হয়ে গেছে। তার মানে ওই লাল কি লেগে হয় বোঝো না? যে আবার ইংলিশ লেখা এগুলো বুঝতাম, দেখতাম, সহ্য করতাম আর ভাবতাম মালিক বিচার কই। তা অনেক 20 বছর থাকি জানি না এটা। আমি যদিও গোপালগঞ্জের সন্তান, বাড়ি থেকে এনে গেছে, আমি তো দেখছি, আরে একসাথে বয়ে দেখছি, চোখ লাল, বলতে সাহস পাইতাম না। ড্রাইভারি যেতে মোটর ওরম সাইডে ফাটা শুনতে বোঝেন না, অবাল লোক।
কারণ একজন এমপি মন্ত্রীর খবর, যত বড় লোক শিল্পপতির খবর কেউ না জানলো তার বউ জানে আর ওর গাড়ি ড্রাইভার জানে। কথা বল না কেন? আমি কয় নাম্বারের বুজুর্গ, আমার বউ জানে আর আমার খাদেম জানে। ঠিক না বেটি? জোরে কর। আল্লাহ এক সাসা নিয়ে দিয়ে দিয়েছে। ওরা জোরে ওরা জোরে আমি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ দুইবার করে নেয় মনে মনে। কি যে বাপ্পা যে মনে মনে আল্লাহ। সব বাদ দেন না, বলো তো দেখি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ তাকবীর। আল্লাহর একবার দর্শনে তাকবীরটা তুমি কবুল করো। রেডি? আমার বন্ধু হইবা? ইনশাআল্লাহ বলো তো দাদা ভাই। আর আমার ভাই আল্লাহ তুমি আমার বন্ধু বানায় দাও। 30টা সেকেন্ড ওই যুবকটা দাঁড়াবে, 30 সেকেন্ডে। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, হুজুর আমার আব্বা জানেন মাঠে আছে, যাদের বাপ এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আমার এই মা হারা ইলিয়াদের ওয়াজ শুনতে আসছে, মায়ের পাগল ইলিয়াদের ওয়াজ শুনতে আসছে, বাপও দাঁড়াবে, ছেলেও দাঁড়াবে। বলো তো কে কে আছে? দাঁড়াও তো, আমি তোমাকে বন্ধু বানাবো। দাঁড়াও, এই কলেজের বন্ধুরা, এই কাজ করলে লাগে, কোন ছেলেটা আছে তোমার আব্বাই মাঠে আছে, তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে? দাঁড়াও তো, তার কার বাবা আছে? দাঁড়াও, দাঁড়াও। কার বাবা আছে এই মাঠে? কার কার বাবা আছে এই মাঠে? দাঁড়াও কলিজার ভাইরা, দাঁড়া কলিজা, দাঁড়া, দাঁড়াও না। তোমার আব্বা নাই মাঠে, তোমাদের বাবা এই মাঠে নাই, কয়জনের বাবা আছে দেখো তো, আল্লাহ তুমি কবুল করো। জোরে না আমিন। কয়জনের বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও না একটু। তোমার কি আমার কথা বোঝো নাই? তোমার আব্বা ওই মাঠের মধ্যে আছে, তুমিও আছো, দুই বাপ বেটা একসাথে আমি মায়ের পাগল ইলিয়াস রহমান জিয়াদের ওয়াজ শুনতে আসছো। এই যে একটা ছেলে, তোমার আব্বা আছে, যাও বাবার কাছে যাও। এই যে মেম্বারের ছেলে যারা, ছেলে দাঁড়ান, কি বলবে পোলার একজন পাইজের বুঝতামি বানাই দিলেন, খারাপ করে হাসুন কে কিচ্ছুটি বলবেন না, খারাপ তাকানোর দিকে আসবেন না। বাইজির বুঝতামি যদি এক গ্লাস পানি দিয়া সারা রাত মায়ের জন্য দাঁড়াই থেকে যদি অলি হয়ে যেতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, তোমার বাবার এক ফোঁটা পানি লাগবে চোখে। তোমার বাবার এক ফোঁটা পানি যদি তোমার কপালে হয়ে যায়, আমি কসম করে বলে গেলাম এই 12টার সময় তোমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার জোরে বলো তো। আমি বলার সাথে সাথে চোখের পানিটা ছেড়ে দিয়ে আব্বারে বলবো, আব্বা তুমি আমার মাফ করে দাও। তোমার আব্বা যদি আজকে তোমাকে মাফ করে দেয়, আমি কসম করে বলে গেলাম রংপুরের যুবক, তুমি বাইজের বুঝতে হতে বেশি সময় লাগবে না। ধরো বাবার ভোটের মধ্যে ধরো, এই হাজার হাজার মানুষ দেখো, চাইলো না বাবার কাছে, চাইলো না। এই ধরো মেম্বারের পোলা বাপরে ধর ভোটের মধ্যে, বাপরে ধরে মারছা। আমি বলবো যারা বাবার কাছে মাপ চাইছো, আমার সাথে একটা ওয়াদা দিবা, এদের মধ্যে তো আমি আর কেউ নাই। দেখো সহজ সরল বাবাটাই ভলান্টিয়ার ছেলেদের বুকের মধ্যে ধরে মারছে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, গোবিন্দাতে মাফ চাইতাছে বাবার কাছে, তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তো বন্দা যাবে কার কাছে? আল্লাহ, এই 15 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এই ছেলেটার বাবার দোয়ার খাতিরে মাহফিলটাকে কবুল করে নাও। জোরে আমিন। বসেন বাবা, বসেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার মা কি আপনার কাছে নেই? মা, ও মা আপনার শাশুড়ি নাই? মা, কোন মহিলা যদি তার মাকে বুকে নিয়ে মাপ চায়, আমি কসম করে বলে গেলাম, কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, দিয়ে যাবে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাই। আমার মা আমাকে মসজিদ বানাবার ওসিয়ত করে কবরে চলে গেছে। ও মা, আপনার মতো আমার একটা মা ছিল, আমার মা আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে কবরে চলে গেছে, আমাকে মসজিদ বানাবার ওয়াদা করে আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। বাংলাদেশের কোন বক্তা স্বাধীনতার পর নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ করে? এই তানভীরকে জিজ্ঞেস করো। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ করছি, আমি ওই মসজিদে জুমা পরে আমার নিজের কষ্টের ঘাম জন্য আপনারা যে ওদের টাকা দেন, এটা আমি মসজিদে খরচ করি। বাড়ি গাড়ি বহুত মসজিদ করি, আর দরকার নেই।
একজন আলেমের যা দরকার তার থেকে 10 গুণ আল্লাহ আমার বেশি দিয়েছে। কিন্তু বলেন, আমার একটা জীবনের স্বপ্ন ছিল আমার মায়ের, আমি একটা 5 তলা মসজিদ উপহার দিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া নিয়ে কবরে যাব। আমার মসজিদ আমি 6 তলা ফাউন্ডেশন দিয়ে ঢাকার বুকে 1,20,00,000 টাকা দিয়ে জমি কিনে ঢাকা কেরানীগঞ্জে মসজিদটা 2 তলা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখে একদিন ফেসবুক ইউটিউবে তোমরা দেখছো আমার মসজিদ, আমার বাড়ির সাথে সুন্দর করেছি কেন জানো ভাই? যেন আমার মা কবরে ভালো থাকে, আমার মা কেন কবরে ভালো থাকে। আমি দেখেছি আপনাদের চোখের পানি, একটা ওয়াদা দিয়ে দেয় যাদের বাবা মা আজকে দুনিয়া বেঁচে দেয়, ও মা আপনার মেয়ে যদি আপনার পাশে থাকে, মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে প্রাণ খুলে আজকে আমি মা হারা এড়িয়ে যাই, মায়ের মতো দোয়া দিয়ে যান আপনার মেয়েটা ধরে যাবে। ও মা, যেই ঘরের মধ্যে আপনি একদিন রঙিন শাড়ি পরে 5 ভরি 6 ভরি 2 ভরি স্বর্ণ গহনা সাথে লাগিয়ে মা বাসর ঘরে ঢুকছিলেন, টুকটুকি বউ হয়ে, রাঙা বউ হয়ে, সেই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবে। আমিরুল রাসূল আহমদ জিহাদির মা মাত্র 18 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, কিন্তু আমার মা বুঝতে পারে নাই আর একটা সন্তান জন্ম দিয়ে আমার 4র্থ নাম্বার ভাইকে জন্ম দিতে যে আমার মা মারা যায়। আমার মা আমার 4র্থ নাম্বার 3টা ভাই জন্মের পরে 4র্থ নাম্বার ভাইটাকে জন্ম দিতে যে আমার মা মারা যায়। আমার মা শহীদ, উসমান শহীদ। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, মা যারা মহিলা প্যান্ডেলে আছেন, অন্তত যতদিন বাঁচবেন ছেলে মেয়ের জন্য জায়নামাজে বসে বসে দোয়া করবেন। সন্তান যদি অন্যায় করেও ফেলো মাফ করে দেবেন, ইনশাআল্লাহ। আমি বলবো, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, আমার সাথে কোন কোন বন্ধু আছেন বুঝুন, আমারও মা নাই। আমি দেখছি যে মাহফিলের মাঝখানে অনেকে মার কথা মনে করে কাঁদতেছেন, হুজুর আজকে আমি লাখপতি কোটিপতি, কিন্তু আমার মা নাই। কিন্তু এমন একদিন ছিল আমার মা চাউল বেছে, মুরগির ডিম বেছে, ছাগল বেছে, মুরগি বেছে আমাকে মা লেখাপড়ার খরচা দিয়েছিল। আজকে সেই মা কবরে চলে গেছে। কলিজার ভাই, এমন কোন আল্লাহর ওলি আছেন কি 5টা লোক দাঁড়াবে 30 সেকেন্ডে 5টা লোক আমি আপনাকে বন্ধু বানাই নিব, 1 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে করে মা বাবা ঋণ শোধ করার জন্য 5টা লোক দাঁড়াবেন। হুজুর আমি এতিমখানা মাদ্রাসার ছাদের জন্য পিলার দ্বারা গেছে, ছাদ নাই, আমার মায়ের কবরটা ছাদ বানাবার জন্য, জান্নাতের টুকরা বানাবার জন্য বিশ্বনবী বলেছে যারা মাদ্রাসা মসজিদ দান করবে তাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দান করবে। 5টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবে